যে কি কি দিলাম, কারণ সবাই জানেন যে রান্না করতে কি কি লাগে। যে সুন্দর ফ্লেভার বের হয়েছে। আসসালামু আলাইকুম। আজ আমরা বিজয় দিবস পালন করতেছি। 5 তারিখে আমাদের দেশ আবার নতুন ভাবে বিজয় হয়েছে, সেজন্য আজকে আমরা খিচুড়ি পার্টি দিচ্ছি। ঠিক আছে, তো কারো যদি খাইতে মন চায় এই খিচুড়ি পার্টি, তাহলে আপনারা আসতে পারেন। এই যে দেখতে পাচ্ছেন আমরা একদম রেডি হয়েছি। কিভাবে রান্না করব আপনাদেরকে আমরা দেখাবো, তবে শর্টকাট ভাবে, ফুল ভিডিও আমরা দেখাবো না। এখানে গরুর মাংস আমরা অলরেডি প্রেসার কুকারে দিয়ে রান্না করে নিয়েছি, যাতে খুব তাড়াতাড়ি হয়ে যায়। তো ওকে, আমরা রান্নাটা শুরু করে দেই আর আপনাদেরকে দেখাবো। এখন থেকে আগস্ট মাস আমাদের আর শোক দিবস পালন করা হবে না। আগস্ট মাস হবে বিজয় দিবস, আর জুলাই মাস হবে আমাদের শোক দিবস। যেহেতু জুলাই মাসে আমাদের অনেক ভাইয়েরা মারা গিয়েছে। আবু সাইদ ভাই, মুগ্ধ ভাই, ঠিক আছে, সবাই মারা গিয়েছে। এর জন্য আমরা জুলাই মাসকে বলবো শোক দিবস এবং আগস্ট মাসকে বলবো আমরা বিজয় দিবস। আমাদের ছাত্র ভাইয়েরা অনেক পরিশ্রম করে এই দেশকে স্বাধীন করেছে, আবার নতুন করে বিজয়টা আমাদের হাতে এনে দিয়েছে। এই হচ্ছে গরুর মাংস, আপনাদের আমি ব্যাক ক্যামেরা দিয়ে দেখাচ্ছি। এই যে গরুর মাংসটা সুন্দর করে কষিয়ে নিয়েছি, এখানে গরম পানি দিয়েছি। আর এই হচ্ছে আপনার ভাতের চাল মিক্সড করে নিয়েছি, পোলার চালও আছে, রসুন নিয়েছি, মশলা টশলা, আদা রসুন বাটা সব আমি বাটাই বেটেছি। এখন মনোযোগ দিয়ে আমি রান্না করব, অবশ্যই আপনারা সাথে থাকবেন। ওকে, আমি এখন খিচুড়ির জন্য রেডি। অনেকদিন পর আমি রান্না করতে আসছি, সবাই খুব শখ করেছে আজকে আমার হাতে খাবে, এর জন্য আজ আমি রান্না করতেছি। এতদিন মনে শান্তি পাই নাই, তাই ঠিকভাবে কোনো কিছু রান্না বান্না করি নাই। আজকে মনোযোগ দিয়ে আমি রান্না করতেছি। মশলা সব আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এখন আমি চালগুলো ঢেলে দেব। চাল আর ডাল মিক্সড করা আছে এখানে। আদা রসুন বাটা এবং শুকনো মরিচ বাটা এক এক করে সবকিছু দিয়ে দিলাম। বলতে হবে না যে কি কি দিলাম, কারণ সবাই জানেন যে রান্না করতে কি কি লাগে। জাস্ট আমি তো আপনাদেরকে ভিডিও দেখাচ্ছি এর জন্য যে আমরা কি করতেছি। ঠিক আছে, আমরা কিভাবে বিজয় দিবস পালন করতেছি, মানে উদযাপন করতেছি। আমার একদম কষানো শেষ। এখন চলেন ব্যাক ক্যামেরা দিয়ে একটু দেখাই। এখন আমি গরম পানি ঢেলে দেব। গরম পানি দিলে খিচুড়িটা ভালো হয়, এর জন্য সবসময় আমি গরম পানি ব্যবহার করি। দেখতে পাচ্ছেন খুব বেশি যে পানি দিয়েছি তা না, মানে একটু ঝরঝরা টাইপের করতে চাচ্ছি। এর মধ্যে গরুর মাংস মিক্সড করব। বলক এসে পড়েছে, এখন খিচুড়িটা এইভাবে কিছুক্ষণ হবে, তারপরে ঢেকে দেব। এখন গরুর মাংসগুলো ঢেলে দেব।
গরুর মাংস দিয়ে ভুনা খিচুড়ি খুবই মজার। গরুর মাংসর উপর আর কোনো মাংস হয় না। এখন ভালোভাবে নাড়াচাড়া করে দেব, দিয়ে দমে রাখবো। তারপর আমি আপনাদের কাছে পরিবেশন করে দেখাবো। আর এখানে বেরেস্তা করে নিয়েছি, এই বেরেস্তাগুলো খিচুড়ির মধ্যে ঢেলে দেব, তাহলে সুন্দর একটা ফ্লেভার হবে। ওকে, সেই পর্যন্ত তাহলে একটু অপেক্ষা করেন। আমার রান্না একদম কমপ্লিট। এখন আমি বেরেস্তাগুলো দিয়ে দেব। বেরেস্তা দিলে অনেক মজা লাগে, অনেক। এখন কিছুক্ষণ দমে রাখবো, দমে রেখে নাড়াচাড়া করে নেমে ফেলবো। আমার খিচুড়ি রান্না একদম কমপ্লিট। যে সুন্দর ফ্লেভার বের হয়েছে। ওকে, আজ এই পর্যন্তই। আপনারা বেশি বেশি করে আমার ভাইদের জন্য দোয়া করবেন, ছাত্রদের জন্য দোয়া করবেন, যাদের জন্য আমরা বিজয় পেয়েছি আবার নতুন করে। সবাই দোয়া করবেন এক কথায়।